এবং আইনে পরিবর্তন যেমন দরকার, ধর্ষণ আইনে যেমন পরিবর্তন দরকার, সেখানে দ্রুত বিচারও নিশ্চিত করার দরকার। সেই সাথে কিন্তু যারা হচ্ছে আমাদের সার্ভিস গুলা এই সাথে জড়িত, তাদের সকলকে নিয়ে কিন্তু সমন্বিত উদ্যোগ থাকা প্রয়োজন। এবং সেটা হচ্ছে সমন্বিত ভাবে যদি না হয়, তাহলে কিন্তু সেখানে কোনো আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাই না। আমরা চাই নারীর প্রতি সহিংসতা বন্ধ হোক, মানুষের প্রতি সহিংসতা বন্ধ হোক। আমরা চাই যে সমতাপূর্ণ ভাবে সবাই সবার পাশে দাঁড়ায়, সবাই সবার সাথে সৌজন্যমূলক, ভদ্রতামূলক, মানুষের জন্য মানবিক আচরণ করি। সবাইকে বলতে চাই, আপনারা যে যে জায়গায় কাজ করছেন, যে যে জায়গাতে আছেন, ধর্ষণের শিকার নারী, সহিংসতার শিকার নারী, তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন এবং সহায়তার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, পরিবারের নারী পুরুষের সমতা বিষয়ে চর্চা করতে হবে, নারীকে সম্মান করা, ছেলেদের শেখানো, তরুণদের উদ্বুদ্ধ করা, মানুষের চেতনাকে জাগ্রত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। নারী নির্যাতন বন্ধে রাষ্ট্রের কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে হবে। নারী ও কন্যা নির্যাতনকারীদের বিচারের আওতায় আনা সহ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের সাথে ধর্ষণের শিকার নারীর বিবাহ প্রদান বন্ধ করতে হবে। সাইবার ক্রাইম বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সহিংসতার শিকার নারী ও কন্যার প্রতি সকল পর্যায়ে নিরাপত্তা, নিরাপদ আশ্রয়, ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। যৌন নিপীড়ন ও ধর্ষককে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট সহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। নারী নির্যাতনকারীদের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক পর্যায়ে প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। নারী নির্যাতনের সংস্কৃতিকে সমর্থন করতে হবে, যেমন সংস্কৃতি ও মূল্যবোধ পরিবর্তনের লক্ষ্যে জাতীয় নীতি ও পরিকল্পনা গ্রহণ করতে হবে। প্রান্তিক নারীদের সাথে সচেতনতা বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে। রাস্তাঘাটে নারী ও কন্যা নিরাপদ যাতায়াতের জন্য পরিবহন মালিক, শ্রমিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় করতে হবে। পাঠ্যসূচিতে জেন্ডার ধারণার বিষয় যুক্ত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে হবে। ধর্ষণ, বলবৎ ধর্ষণ, হত্যা, যৌন হয়রানি ও নিপীড়ন, যৌক্তিক বাল্য বিবাহে বিয়ের মতো সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিদ্ধান্ত গ্রহণের সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে। জীব সনদের ধারা 2 এবং 1 ধারা থেকে সংরক্ষণ প্রত্যাহার করতে হবে। নারী ও কন্যা নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধে রাষ্ট্রের ভূমিকার পাশাপাশি সামাজিক শক্তি ও পরিবারকে ভূমিকা রাখতে হবে। সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারকে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে হবে। যেখানে নারী ও কন্যা নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা, সামাজিক অনাচার, সেখানেই সামাজিক গড়ে তুলতে হবে।